24 তারিখ বুধবার আমি সকাল সকাল বাপের বাড়িতে চলে এসেছি। আর সকালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে দেখো বন্ধুরা, এখানে অন্নপূর্ণা দেবীকে পুজো দিয়ে তারপরে উনুন ধরানো হয়ে গেছে। আর সবাই রান্নাবান্নার ব্যবস্থা করে দিচ্ছে, গুছিয়ে দিচ্ছে। আর আমার ভাই আর আমাদের রান্না করছে মেশো রান্না দায়িত্ব নিয়েছে এবছর। আর এখানে তরকারি সমস্ত কিছু কাটাকাটি রেডি। পুঁইশাক, এখানে পুঁইশাকের তরকারি। আর এই দেখো বন্ধুরা, আলু হবে, আলুর তরকারি হবে, পুঁইশাক হবে। আর কড়াইতে কিন্তু ডাল হচ্ছে, দল আসবে বিকেল থেকেই দল ঢোকার কথা, মানে মোটামুটি 6টা থেকেই দল ঢুকবে। আর এখানে ডালে তেল দেওয়ার জন্য পাশে কড়াইতে তেল দেওয়া হয়েছে। এখানে ডালটা হয়ে যাওয়ার পরেই কিন্তু পুঁইশাকটা বসবে। আর এদিকে দেখো ঘরে কি কি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কি হচ্ছে? এখানে জিরা ভাজা হচ্ছে, শুকনো মশলা করা হচ্ছে তো। হ্যাঁ শুকনো ভাজা হচ্ছে, শুকনো এগুলো আবার গুঁড়ো করা হবে। ভিডিও হচ্ছে মা দেখ। ও সারাদিন দেখে ওরা। টমেটো কাটা হয়ে গেল তরকারিতে দেওয়ার জন্য। টমেটো হবে না চাটনি হবে জানি না, তো কাটা হয়ে গেছে, এটা দেখো। আর এদিকে আমার পুত্র তাকাও এদিকে, জল খাচ্ছ? দল আসবে কটা, কখন আসবে? যাবি দল আনতে যাবি? খেলতে যাবে? আচ্ছা, খেলতে যাচ্ছে আমার ছেলে। এদিকে আমি মিক্সারে খেলছে, দেখ বাইরে। মিক্সারে জিরে গুঁড়ো করতে এসছি, এটা গুঁড়ো করে নিই। সমস্ত মশলা মিক্সারে এখানে গুঁড়ো করা হচ্ছে। আর আমি ফোনটা দিয়ে দিয়েছি দেবিকার বোনকে দিয়েছি আমার ভিডিওটা করে দেওয়ার জন্য। আর এদিকে দেখো সব কিছুই রেডি, মশলা ওদিকে করে দিচ্ছি। আর এক এক করে বসছে সব কিছু রান্না। আর এখানে মেশো একটু বসলো, আর এখানে মাসিও সব গুছিয়ে দিচ্ছে। এই যে এখনও ডালটা হচ্ছে, ডালটা হয়ে গেলেই কিন্তু এক এক করে সব হবে। আর বন্ধুরা, দলও এসে যাবে, দল এবছর 4টে থেকে 5টা আসবে কথা হয়েছে। এখন দেখা যাক কটা দল আসে, তোমাদেরকে সবটাই দেখাবো। আর কি কি রান্না বান্না হয়ে গেছে দেখো। তোমার ডাল হয়ে গেছে, আর এদিকে পুঁই শাকের ঘ্যাট বসেছে, তাই তো মনে হচ্ছে পুঁই শাক বসেছে। আর এখানে জল গরম হচ্ছে। দল কিন্তু অলরেডি এসে গেছে, ফোন করে দিয়েছে আমাদের, তারা রাস্তায় আসছে। আর আমাদের কিন্তু এদিকে রান্নাবান্না সব প্রায় রেডি, দল আসছে। আর এবছর আমাদের সমস্ত কিছু গোছানো হয়ে গেল। আর এদিকে সন্ধ্যাবাতিও দেওয়ার টাইম হয়ে গেল। এদিকে মাসি সবাই এসছে মন্দিরে সন্ধ্যা দিতে, এখানে সন্ধ্যা দেবে। তারপরে একটু পরেই দল এসে যাবে, দল আসার আগে ঠাকুর ঘরে ঢুকে একটু সন্ধ্যাবাতি দেওয়া হচ্ছে। আর আমিও একটু ভিডিও করছি, সাথে একটু জোকারও দিচ্ছি কিন্তু ভিডিও করতে করতে। আর মাসি এখানে শঙ্খ বাজাচ্ছে দেখো বন্ধুরা। আর ওদিকে রান্না কিন্তু সব কিছু হয়েই গেছে বলতে পারো, একদম রান্না কিন্তু সারা রাতই হবে, সারাদিন হবে, সারা রাতই হবে। পোশাক কারণ বসে গেছে, এক এক করে নামানোর রান্না এক এক করে এরকমই হয় প্রত্যেক বছর। তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই আমাকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো তোমাদের কেমন লাগলো। আর এই দেখো বন্ধুরা, দলও চলে এসছে, প্রথম দল আসলো আমাদের বাড়িতে। আর এই দলটা কিন্তু আমার বাবার নিজের দল, মানে এই দলে যত লোক আছে সবাই কিন্তু আমার বাবার শিষ্য ছেলে। এই দলে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বাবা সবাইকে বাজনা বাজানো শিখিয়েছে হাতে ধরেই। আর আমার ছেলে মেয়েও এখানে রয়েছে, আমিও রয়েছি। এসছি দল যখন রাস্তার আগে, বাড়িতে যাওয়ার আগে এখানে রাস্তার মুখেই আমি আগে ভিডিও করলাম। আর আগে আমি এখানে দলকে নমস্কার করলাম। তারপরে সব বাড়ি থেকে সব গুছিয়ে কুলো নিয়ে মা, দেবিকা, মাসিরা সবাই মিলে দলকে সম্মান করবে, বরণ করবে, তারপরে বাড়ির ভেতরে ঢোকাবে। আর এখানে দেখো আমিও নমস্কার করে উঠলাম। এবারে ছেলে মেয়েকে নিয়ে আমি আস্তে আস্তে সাইড হয়ে যাচ্ছি, কারণ দলকে ঢুকতে দিতে হবে সামনে। আর এরা কিন্তু প্রত্যেক বছর আমাদের বাড়িতে আসে, এরা বাগঘাটি থেকে আসে। আর এরা কিন্তু সমস্ত কিছু সাথে করে নিয়ে আসে, মানে বলতে পারো লাইট বক্স সব কিছু, যত লাইট আছে আমাদের বাড়িতে। এখনও কিন্তু আমাদের বাড়িতে লাইট ফাইট কিছুই লাগানোর ব্যবস্থা হয়নি। এরা এসেই সব কিছু করে, নিজে হাতেই সব কিছু সাজিয়ে গুছিয়ে মানে রেডি করে আনন্দ ফুর্তি করে। আর এই যে দল এসছে, আর আমার মা, দেবিকা, এরা সবাই দলকে বরণ করে
ভেতরে ঢোকানোর ব্যবস্থা করছে। প্রথমে মন্দিরের চারপাশে একটু কীর্তন করতে করতে প্রদক্ষিণ করা হয়, তারপরেই রাখা হয় ডাঙ্কা নিশানকে সম্মান দিয়ে। তারপরে এখানে এরা নিজেদের মতন কিছুক্ষণ বাজানো হয়, তারপরে বিশ্রাম করে, তারপরে রান্নাবান্না তো রেডি, রান্নাবান্না খেতে দেওয়া হয়। আবার এক এক করে পরপর করে দল আসবে, এইভাবেই কীর্তন হবে, এইভাবেই গান বাজনা হবে। আর এখানে মন্দির থেকে মা বেরিয়ে যাচ্ছে, মা বেরিয়ে যাওয়ার পর মন্দির থেকে এখানে বেরোনোর পর দেবিকার পিছনে এখানে রয়েছে, দেবিকাকে ধরতে হয়, কেননা ও যে কুলো ধরে তার পাশে একটু একজনকে সাপোর্ট রাখতে হয়, কেননা সে উল্টো দিকে হাঁটে, কেননা দলের নিশানের সামনে ব্যাগ পিছন করে হাঁটা যায় না। তাই এইভাবে হয়ে গেল। আর এই দেখো বন্ধুরা, এখানে আমার ভাইও আছে। লাস্ট কিন্তু আলুর তরকারিটা বসলো, আমার ভাইও ওখানে রান্নাবান্নার ব্যবস্থা করছে। এখন রান্নাবান্নার দায়িত্ব সব দিক থেকে এখন ভাইও হাতে হাতে অনেক হেল্প করে। আগে অনেক লোক করতো, অনেক লোক ছিল, তারা অনেকে নেই, পৃথিবী থেকেই চলে গেছে। বিশেষ করে আমার একজন কাকা ছিল, শঙ্কর কাকা, সেও এই সমস্ত দায়িত্ব করতো, তো সে এখন নেই। এখন আস্তে আস্তে ভাইও বড় হয়ে গেছে, ভাইও এখন সব কিছু দায়িত্বের মধ্যে থাকে। আর এখানে প্রথমে বাজনা বাজানো হবে, কীর্তন হবে। যেহেতু এই দলটা আমার বাবার নিজের দল, সেই জন্য এই দলের সঙ্গে আমার বাবাও কিন্তু ডাঙ্কা কাশ নিয়ে নামে। আর আরও একটা দল চলে এসছে, এভাবে সব এক এক করে দল আসছে। আর দেখো কুলো নিয়ে আবার যাচ্ছে বরণ করতে এই দলকে। এবছর আমাদের 5টা দলই উঠবে, সেটাই কথা হয়েছে। এই দলটা এসছে হুগলি থেকে, এরকম করে এক এক করে দল এসছে। আর দেখো বন্ধুরা, প্রথম দলটা যখন এসেছিলো তখন কিন্তু এদিকটা অন্ধকার ছিল, আলো ছিল না, কারণ প্রথম দলে যারা এসছে তারা কিন্তু আমাদের নিজেদের দল। ওরা আমাদের বাড়িতে এসে লাইট টাইট সব কিছু লাগিয়ে এখন দেখো সব কিছুই আলো হয়ে গেছে, এখন আলোকিত হয়ে গেল, এখন কোনো আর অসুবিধা নেই। আর এদিকে দেখো রান্নাবান্নাও সব রেডি, সব ঢাকা হয়ে গেছে। রান্না কী কী হয়েছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই যে পুঁই শাক, আমি আগেও দেখিয়েছি, তাও আমি ভালো করে দেখালাম তোমাদেরকে। দেখো ডাল, আর এখানে মনে হচ্ছে উপাসের আলুর তরকারি, সবই ঢাকা রয়েছে। এবার এখানে দল এসছে, সবাই একটু বিশ্রাম করছে। এবার চা হবে, চা খাওয়া হবে, চা খাওয়ার পর মুড়ি খাওয়া হবে, চা মুড়ি খেয়ে বিশ্রাম করে তারপরে গান বাজনা করবে, আর তারপরে রাত্রে খেতে দেবে। কারণ এবার দলটা অনেক সকাল সকালই এসছে, প্রত্যেকবার একটু লেট করে আসে, এবার তাড়াতাড়ি এসছে, তাই একটু চা খাওয়া হবে, তারপরে মানে ভোগ দেওয়া হবে। এখানে ঠাকুর ঘরে একটু ঢুকলাম, ঢুকে একটু ভিডিও করলাম। দেখো ঠাকুর ঘরের ভিডিওটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, একটু অন্ধকার লাগছে কারণ লাইটের আলো এখানে সেই লাইট ধরানো না, বাইরে অনেক বড় বড় লাইট। দেখো এই যে বাইরে কত আলো, আর মন্দিরে তো এমনি জাস্ট টিউব জ্বলছে সেই আলো। আর এই দেখো বন্ধুরা, সব লাইট সব দিকে লাগানো হয়ে গেছে, সব আলো হয়ে গেছে। আর এখানে বক্সও আছে, বক্সও তোমাদেরকে দেখালাম। এখন সবাই বসে আছে, বিশ্রাম করছে। আমি দেখো এখানে আমিও হেঁটে আসলাম, ফোনটা নিলাম, কারণ আমি ফোনটা দিয়েছিলাম ভিডিও করতে পূজাকে। আর এই দেখো বন্ধু, আর লাস্টে ভাত বসলো, ভাতটা বসে গেল। ভাতটা সবার লাস্টেই হয়, ভাতটা নামানোর পরেই কিন্তু এক এক করে ব্যাচ দেওয়া হয় খেতে। দেখো বন্ধুরা, এই যে খেতে দেওয়ার জন্য ব্যাচ দেওয়া হয়েছে, যারা আগে এসছে তারা আগে বসে পড়েছে। আর এখানে কিন্তু লাইটের ব্যবস্থা করছে, এখনও লাইট এখানে লাগানো শেষ হয়নি, এই পাশে লাগানো হয়ে গেছে। আর এখন এখানে ব্যাচ দেওয়া হচ্ছে, আমিও এখানে দাঁড়িয়ে রয়েছি, দেখছি। আরও একটা দল আসলো, এভাবে দেখো বন্ধুরা 3টে দল আসলো, এই নিয়ে মোটামুটি 3টে আসলো। আর এবছর দলে কিন্তু অনেক গান বাজনাও, বাইনরাও এসেছে, কারণ গাইন বাজনা না আসলে কিন্তু ভালো লাগে না। আর এবছর আমাদের পাড়াতে, আমাদের বাড়িতেই দলটা উঠছে। আগের বছর অন্য পাড়াতেও, মানে আমাদের পাড়াতে, অন্য পাড়াতে তো ওঠেই, আরও আশেপাশে বাড়িতেও দল আসে, কিন্তু এবছর আমাদের বাড়িতেই শুধু দল এসছে। তাই আমাদের বাড়িটা একদম পুরো ঝাঁকঝমক হচ্ছে, আনন্দ হচ্ছে, গান বাজনা হচ্ছে, আসর বসানো হবে এখানে। এক এক করে এভাবেই দল ঢুকবে, কিন্তু সারা রাত, আজ বুধবারে সারা রাতই এভাবে দল ঢুকবে। যেহেতু স্নানটা পড়েছে বৃহস্পতিবার, তাই বুধবার দিনই দল ঢুকবে। আর বৃহস্পতিবার আর দল ঢুকবে না, বৃহস্পতিবার সবাই স্নানে চলে যাবে। এই যারা দল দেখছো সবাই কিন্তু স্নানে চলে যাবে, আমাদের বাড়িতে বিশ্রাম করবে, খাবে, মহোৎসব করবে, তারপরে সবাই স্নান করে যে যার বাড়ি চলে যাবে। আর আমাদের যে দলটা, সেই দলটা আমাদের সাথেই আবার
বাড়িতে ফিরে আসবে এবং মিল মহোৎসব করে তারপরে তারা ফিরে যাবে। আর মিল মহোৎসবের ভিডিও কিন্তু আমি গত বছরও ছেড়েছি, এবছরও আমি একটু ছাড়বো। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর আমাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করে নিও। দেখো এখানে দল ঢুকছে, দল ঢুকে সব দলই একই নিয়ম, আমাদের বলে কোনো কথা নেই আর বাইরের বলে কোনো কথা নেই, সব দলেরই এক নিয়ম, সম্মান একই রকম করতে হয়। দলের সঙ্গে সঙ্গে ঠাকুর আসে তার জন্যই। আর সব দলে কিন্তু আমাদের মন্দিরের চারপাশে ঘুরে কীর্তন করে, তারপরে সামনে একটু ডাঙ্কা বাজানো হয়, আর এইভাবেই কুলো নিয়ে দলকে বরণ করা হয়। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে আমাদের মতুয়াদের নিয়ম, মানে নিশান, ফ্ল্যাগ, এদেরকে সবাইকে কিন্তু সম্মান করাটাই মেন, এদেরকে সম্মান করাটাই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। এবার এখানে কীর্তন হচ্ছে, ঘুরে ঘুরে কীর্তন হচ্ছে, আর এখানে কিছু যারা আগে এসছে তারা বসে বিশ্রাম করছে, আসরে বসেছে। দেখো এখানে গান হচ্ছে, কারণ আমি তো আগেই বললাম এবছর দলে কিন্তু গাইন বাইন অনেক এসছে, এরা কিন্তু গান বাজনা করছে। আর এদিকে কিন্তু একপাশে খেতে দেওয়া হয়েছে। দেখো বন্ধুরা এখানে সবাই খেতে, রাত কিন্তু মোটামুটি অনেক হয়ে গেছে, রাত কিন্তু 12টা বেজে গেছে, 12টা, 1টা, 2টো, 3টে, 5টা পর্যন্তও কিন্তু দল আসে। আর যাই হোক আমি আর ভিডিও করলাম না, সারা রাত দল ঢুকবে আর আমার ভালো লাগছে না, আমি অনেক ক্লান্ত, তাই আমি শুয়ে পড়লাম। আর এই ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।